আসসালামু আলাইকুম স্যার ম্যাডামরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা সি প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, কারণ এই টপিকটি স্যার আপনার টেস্ট পরীক্ষা এবং পিটিশ পরীক্ষায় সবচেয়ে বেশি আসে স্যার। বিভিন্ন কলেজে এবং ইভেন কি স্যার আপনার 2024 এবং 25 সালে বিভিন্ন বোর্ডে কি স্যার যে আপনার লসাগু, গসাগু এবং প্রকৃত সংখ্যা এগুলো কি স্যার আপনার এসেছে। তো আজকে আমরা আলোচনা করবো স্যার গসাগু নিয়ে, জিসিডি স্যার, গ্রেটেস্ট কমন ডিভিশন নিয়ে। তো এইটা স্যার মানে গসাগু করার পূর্বে স্যার আপনাকে স্যার কিছু নিয়ম মাথায় রাখতে হবে। তো খেয়াল করেন স্যার, তো নর্মালি স্যার আপনারা গসাগু কিভাবে করেন? গসাগু করার স্যার অনেকগুলো নিয়ম আছে। তো নর্মালি স্যার প্রোগ্রাম করার জন্য যে গসাগুটা করলে স্যার সবচেয়ে বেশি সুবিধা হবে, আমরা সেই নিয়ম এবং সেই পদ্ধতিতে স্যার আপনার গসাগু বোঝানোর চেষ্টা করবো। ধরেন স্যার আপনার একটা অঙ্ক খেয়াল করেন স্যার, ধরেন আপনার হচ্ছে স্যার আপনার 27 এবং 24 দুইটা পজিটিভ নাম্বার দেওয়া আছে। কি স্যার আপনার দুইটা পজিটিভ নাম্বার দেওয়া আছে। তো এই দুইটা পজিটিভ নাম্বারকে আপনাকে বলো স্যার গসাগু করতে বলো। কি করতে বলো স্যার আপনাকে? লসাগু না গসাগু, ঠিক আছে, জিসিডি এটা আপনি করতে বলো। তো স্যার গসাগু করার পূর্বে আপনি স্যার একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এখানে স্যার দুইটা সংখ্যা দেওয়া আছে। একটা সংখ্যা হচ্ছে কি স্যার 7, আরেকটা হচ্ছে স্যার 24। মানে যদি আরেকটু সুন্দর করে বলি, একটা হচ্ছে স্যার আপনার বড় সংখ্যা, আরেকটা হচ্ছে স্যার আপনার ছোট সংখ্যা। তাহলে আমরা কি করবো স্যার, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে কিছু আমরা ভাগ করবো, অথবা স্যার বড় সংখ্যা ধারা আমরা ছোট সংখ্যা কিছু আমরা ভাগ করবো। তো খেয়াল করেন স্যার, যদি আমরা এই 24 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, কি স্যার ধরুন দেখেন স্যার, আমরা 24কে যদি স্যার আমরা 7 দিয়ে ভাগ করি, এই দেখেন এখানে হচ্ছে 7, এটা হচ্ছে ছোট সংখ্যা, স্মল, এই জন্য আমরা এটাকে এস লিখবো। কি লিখবো স্যার? এস। আর 24 এটা হচ্ছে আপনার বৃহত্তম সংখ্যা, বড়, এই জন্য আমরা এখানে স্যার লার্জ লিখবো। ঠিক আছে, কি স্যার আমরা ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে আমরা ভাগ করছি, তাই না? তো এখন খেয়াল করুন স্যার, 7কে আপনি 24 দিয়ে কত ভাগ করতে পারেন স্যার? 3 বার, তাই না স্যার? 3 7 আপনার 21। কত স্যার? 3 7 21। এখন খেয়াল করেন আপনার ভাগশেষ কত আছে স্যার? 3। ভাগশেষ কত আছে আপনার? 3। তো আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন এই যে 7 এটা ছিল আপনার স্মলেস্ট, আর 24 এটা ছিল কি স্যার আপনার লার্জেস্ট, আর যেটা যে ভাগশেষ, ভাগশেষ কত আসছে স্যার? 3। এটাকে স্যার আমরা প্রকাশ করি আর দিয়ে, যেটা হচ্ছে রিমাইন্ডার। কি স্যার? আর দিয়ে, যেটা হচ্ছে কি স্যার আপনার রিমাইন্ডার। ঠিক আছে, তো খেয়াল করেন স্যার আপনার ভাগশেষ তো 0 আসে নাই। আমরা জানি স্যার গসাগু করার ক্ষেত্রে যদি ভাগশেষ 0 হয় তাহলে কি স্যার আপনার গসাগুটা নির্ণয় করা হয় যে সংখ্যা ভাগ করার ফলে। তো এখানে কি স্যার ভাগশেষ কি 0 আসছে? 0 আসেনি। আমরা ভাগ কি স্যার আবার করবো যতক্ষণ পর্যন্ত কি স্যার আপনার ভাগশেষ 0 না আসে। তাহলে আমরা খেয়াল করেন স্যার, এই যে 7 কি স্যার এখানে নিয়ে আসবো স্যার। তো নেওয়ার পর আবার দেখেন আমরা ছোটবেলায় করছিলাম, তা স্যার এখন কিছু আমরা ভাগ করবো। এখন কিছু আমরা 7কে 3 দ্বারা ভাগ করবো। তো একটা জিনিস বুঝেন স্যার, এই যে 3 এটা ছিল কি স্যার আপনার ভাগশেষ, রিমাইন্ডার, সেটা এখন কিসে পরিণত হয়েছে স্যার? স্মল সংখ্যায়। কিসে রূপান্তর হয়েছে আপনার? স্মল সংখ্যায়। আর পূর্বের যে স্মল সংখ্যা এখন কিসে রূপান্তর হয়েছে স্যার? বৃহত্তম সংখ্যায় বা বড় সংখ্যায়। তার মানে দেখেন এখন যে লার্জ নাম্বার তার পূর্বে পড়ছে কি ছিল আপনার স্মল। এখন যে দেখেন 3 বড় নাকি 7 বড়? অবশ্যই 7 বড়। তাহলে 7 এখন কি স্যার লার্জেস্ট। তো এই লার্জেস্ট সেটা পূর্বে কি ছিল স্যার? স্মল। আমরা একটু বুঝে দিলাম, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করুন স্যার, আমরা আর সমান সমান এল পার্সেন্ট এস দিলাম। এখানে পার্সেন্ট বলে মডুলাস বলা হয়, ঠিক আছে, ভাগ শেষ চাই, তাই না স্যার? আমরা যদি বড় সংখ্যা ছোট সংখ্যা ধারা যদি আমরা ভাগ করি বা দিয়ে ভাগ করি, তাহলে কি স্যার আপনার কি স্যার রিমাইন্ডার পাই। যেমন সেম কাজটা দেখেন স্যার, আমরা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ধারা কি স্যার আমরা ভাগ করছি, আপনার রিমাইন্ডার আসছে, তাই না? এই প্রসেসটা আমরা চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত কি স্যার আপনার ভাগকে 0 না আসবে, ঠিক আছে। তো এখন খেয়াল করেন স্যার, আবার যদি খেয়াল করেন এই যে 3 এর সাথে কয়বার ভাগ যায় স্যার? 2 বার ভাগ যায়। তাহলে কত স্যার আসে? 6। অ্যান্সার আসে কত স্যার? ভাগশেষ কত আসছে? 1। ভাগশেষ দেখেন কি 0 আসছে না। যখনই ভাগশেষ 0 মানে কি স্যার রিমাইন্ডার যখনই 0 আসবে তখনই আপনার অঙ্ক স্টপ। তখনই কি স্যার আপনার অঙ্ক স্টপ। যেহেতু আমার এখানে 0 আসলে 1 আসে, তাহলে আবার ভাগ করবো যতক্ষণ পর্যন্ত 0 না আসে। আমি খেয়াল করেন এই একটা কি স্যার এখন রিমাইন্ডার না? আপনার 3 এর 7 ভাগ করার পর ভাগশেষ কত আসছে? 1। এটা কি স্যার রিমাইন্ডার না? তো এই যে রিমাইন্ডার, এখন আমরা কি স্যার দেখেন এখানে আমরা কি স্যার এখানে আমরা 7 আনছি, এখন এখানে 3 কে আমরা এখানে নিয়ে আসবো, তাই না স্যার? এখন দেখেন এই যে 3 এটা স্যার পূর্বে পরিচয় কি ছিল স্যার? স্মল। এখন সে কি স্যার এখন আপনার লার্জেস্ট হয়েছে। কি স্যার আপনার লার্জেস্ট, তার পূর্বে পরিচয় কি ছিল আপনার? স্মল ছিল। কয়বার ভাগ যায় স্যার আপনার? 3 বার ভাগ যায়, তাই না? ভাগশেষ কত হয় স্যার আপনার? 0। এখন দেখেন কত ধারা ভাগ করার পর ভাগশেষ 0 আসছে। আপনি কি 7 দ্বারা ভাগ করার পর ভাগশেষ কি 0 আসছিল? না, আসছিল 3। আপনি 3 দ্বারা ভাগ করার পর ভাগশেষ কি 0 আসছিল? না, আসছিল কত স্যার? 1।
আপনার এক ভাগ দেওয়ার পর ভাগশেষ কি 0 আসছে? হ্যাঁ আসছে। তার মানে হচ্ছে কি স্যার আপনার 7 আর 24 গসাগু হচ্ছে কত স্যার? আপনার 1। এই হচ্ছে কি স্যার আপনার গসাগুর নিয়ম। আমরা ছোটবেলায় এভাবে গসাগু করতাম স্যার, এখন আপনি পূর্ণাঙ্গ নিয়মে আপনাকে শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে স্যার, খেয়াল করেন স্যার। তাহলে এখানে মোরাল হচ্ছে কয়টা স্যার? মোরাল হচ্ছে 3টা। প্রথম কি স্যার? আপনি আর এল মডুলাস এস, তারপর কি স্যার দেখেন আপনি যেটা লার্জেস্ট সেটা পূর্বে পরিচিত কি ছিল স্যার? স্মলেস্ট। যেটা লার্জেস্ট যেটা সেটা পূর্ব পরিচিত কি স্যার? আপনার স্মলেস্ট। আর যেটা স্যার স্মলেস্ট সেটা পূর্ব পরিচিত কি ছিল স্যার? আপনার রিমাইন্ডার। সেটা পূর্ব পরিচিত কি ছিল? আপনার রিমাইন্ডার। এই 3টা জিনিস মাথায় রাখলে কি স্যার আপনি একবারে সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক দেন, খেয়াল করেন স্যার। ধরেন স্যার আপনার কত স্যার? 20 আর ধরেন 5 5 না স্যার, একটা 4 দিলাম, কত স্যার? 4। বলবে কি স্যার 20 আর 4 এর গসাগু কত? 20 আর 4 কি স্যার আপনার গসাগু কত? তাই আমরা কি স্যার অবশ্যই 4 একটা ছোট সংখ্যা, 20 একটা কি স্যার বড় সংখ্যা। তাহলে আমরা কি স্যার 4 কে 20 দ্বারা ভাগ করব। খেয়াল করেন স্যার, এই যে 4 সেটা হচ্ছে কি স্যার স্মলেস্ট, আর 20 সেটা কি স্যার আপনার লার্জেস্ট। কত হয় স্যার? 4 5 20 হয়ে যায় স্যার। কত স্যার? না এটা চলে যায় তাহলে হবে না স্যার। হ্যাঁ, যেটা ভাগ না দেয় সেটা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ধরেন খেয়াল করেন স্যার আপনার 3 আর 20, 3কে আপনি 20 দ্বারা ভাগ করবেন। 3 হচ্ছে কি স্যার আপনার স্মলেস্ট সংখ্যা, 20 হচ্ছে কি স্যার আপনার লার্জেস্ট সংখ্যা। তাহলে কত হয় স্যার? 8 বার যাচ্ছে না? 3 8 24, তাই না? 8 বার না স্যার, কয়বার যায়? 6 বার যায় স্যার। 6 বার গেলে কত হয় স্যার আপনার? 18। কত স্যার আপনার? 6 বার যায় অ্যান্সার কত স্যার আপনার? 18। অ্যান্সার কত হয় স্যার আপনার? 2। অ্যান্সার কত আসে আপনার? দেখেন স্যার 2। তাহলে রিমাইন্ডার কত আছে স্যার আপনার? 2 আসছে, তাই না? রিমাইন্ডার কত আসছে আপনার? 2 আসছে। তো এখন খেয়াল করেন আপনার ভাগশেষ কি 0 আসছে? আপনার ভাগশেষ কিন্তু 0 আসে নাই। এই জন্য কি স্যার আমরা 2 কে আবার ভাগ করবো। কত স্যার? এই যে 3। তাহলে এই যে খেয়াল করেন এই যে 3, তার পূর্ব পরিচয় কি ছিল স্যার? স্মলেস্ট। এখন সে কি হচ্ছে স্যার? লার্জেস্ট। এখন সে কি হচ্ছে স্যার আপনার? লার্জেস্ট। তার পূর্ব পরিচয় কি স্যার? স্মলেস্ট। এই কথাই দেখেন স্যার আমরা এখানে লিখছি। এই কথাটা কি স্যার আমরা এখানে প্রকাশ করছি। এখন খেয়াল করুন স্যার, এই যে রিমাইন্ডার, এখন এখন 3 বড় নাকি 2 বড়? অবশ্যই 3 বড়। আর 2 সেটা রিমাইন্ডার, এখন সে কি স্মলেটে পরিণত হচ্ছে, তাই না? এই দেখেন এটা আমরা লিখছি স্মলে, যেটা পূর্বে পরিচিত হচ্ছে আপনার রিমাইন্ডার। এখন কয়বার যায় স্যার? একবার যায়। কত স্যার? 2। আর এর মান কত আছে স্যার? 1। তার মানে খেয়াল করেন আপনার ভাগশেষ কি 0 আসছে? না আসে নাই। আবার ভাগ করব, তাই না? আবার যদি ভাগ করি স্যার, তাহলে অ্যান্সার কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে অ্যান্সার কত আছে আপনার? 2। কত স্যার? 0। এখন কাকে ভাগ করার পর ভাগশেষ 0 আসছে? 1 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 আসছে না? তার মানে এটারও ভাগশেষ কত স্যার? আপনার 1। এবার মূলত কি স্যার আমরা ভাগশেষ আমরা নির্ণয় করব, আর কি স্যার আমরা গসাগুটা কি স্যার আমরা নির্ণয় করবো। তো কনসেপ্ট হচ্ছে 3টা। আপনি যখন আর এর মান ভাগ করবেন কি স্যার? বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যা ভাগ করবেন। আর যেটা বড় সংখ্যা সেটা পূর্ব মান ছিল কি স্যার? স্মলেস্ট। আর যেটা স্মলেস্ট সেটা পূর্ব কি ছিল আপনার? রিমাইন্ডার। এই যে খেয়াল করেছেন আর এই 8টা এইখানে গিয়েছে আপনার, এই যে 8টা আপনি ভাগ করতেছেন না, এই 8টা কি স্যার আপনার কি স্যার হয়ে গেছে স্যার এখানে স্মলেস্ট। আর এই 8টা পরবর্তী ভাগে কি হচ্ছে আপনার লার্জেস্ট। এইভাবে মূলত কি আমরা কাজগুলো করে থাকি স্যার, সবাই খেয়াল করেন স্যার। হ্যাঁ, এটা হচ্ছে কি স্যার আপনার কাজ। ঠিক আছে, এখন স্যার আমরা যদি এটা অ্যালগরিদম করার চেষ্টা করি স্যার, এটা আমরা কি স্যার যদি অ্যালগরিদম করার চেষ্টা করি হচ্ছে স্যার আপনার দুইটি পজিটিভ সংখ্যা গসাগু নির্ণয় করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। তো খেয়াল করেন স্যার, আমরা প্রথমে অ্যালগরিদম করবো স্যার। আর স্টেপ নাম্বার 1 কি স্যার? স্টার্ট। স্টেপ নাম্বার 2 কি স্যার? ইনপুট, তাই না? অবশ্যই আপনার দুইটি সংখ্যা দেওয়া থাকবে কি স্যার? ইনপুট। একটা হচ্ছে কি স্যার লার্জেস্ট, একটা থাকবে কি স্যার আপনার স্মলেস্ট, তাই না? ইনপুট কি স্যার লার্জেস্ট এবং কি স্যার স্মলেস্ট। তারপরে স্টেপ নাম্বার 3 আমরা লিখবো যেটা লার্জেস্ট সেটা পূর্বে পরিচিত স্যার স্মলেস্ট, আর যেটা স্মলেস্ট সেটা পূর্বে কি স্যার রিমাইন্ডার। যেটা স্মলেস্ট সেটা পূর্ব পরিচিত কি স্যার আপনার রিমাইন্ডার। তারপর হচ্ছে কি স্যার স্টেপ নাম্বার 4 আমরা কি লিখছি স্যার? আর সমান সমান এটা, তাই না? এই যে সেম কাজটা লিখছি। এখন এই অঙ্কে একটা কন্ডিশন ছিল স্যার। এই অঙ্কে কি স্যার একটা কন্ডিশন ছিল? কন্ডিশন কি মানে স্যার? যে কন্ডিশনটা সত্য হওয়ার কারণে আপনার অঙ্ক স্টপ হয়েছে, সেই কন্ডিশন কি দিয়ে? এটা ইফ। দেখেন যখনই আর এর মান 0 হবে তখনই আপনার কি স্যার ভাগশেষের কাজ অথবা কি স্যার গসাগুর কাজ শেষ। যেমন এখানে 0 আছে, আমরা পরে কোনো ভাগ করি নাই। এখানে কি স্যার 0 আসে, আমরা পরবর্তী কি স্যার কোনো ভাগ করি নাই। এই জন্য কি স্যার আপনার এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন কি স্যার? স্টেপ নাম্বার 5 ইফ আপনার রিমাইন্ডার যখন আপনার অ্যান্সার 0 আসবে কি স্যার? আপনার রিমাইন্ডার যখন অ্যান্সার 0 আসবে, যদি সত্যি হয় ইয়েস, তাহলে কি প্রিন্ট কি স্যার? জি
সি ডি, এটাকে আবার এস দ্বারা প্রকাশ করা হয়। আর যদি মিথ্যা হয়, খেয়াল করেন স্যার, ব্যাপারটা বুঝে স্যার। হ্যাঁ, তারপর এই অঙ্কটা খেয়াল করেন স্যার, আমি একটু আবার বুঝাই স্যার, এই লেখাগুলোর কারণে আপনার হয়তো মাথা ঘুরাইতে পারে, ঠিক আছে? যখন খেয়াল করেন, আপনি যখন 3 দিয়ে 20 দ্বারা ভাগ করছেন, কয় বার গেছে স্যার? 6 বার গেছে, তাই না? তো যখন 6 বার গেছে, অ্যান্সারটা কত স্যার? 18। কত হয় স্যার? 18। 3 6 18। তো খেয়াল করেন, ভাগশেষ কি 0 আসে? না, ভাগশেষ 0 আসে না। ভাগশেষ কি স্যার? 0 বিপরীত অন্য কিছু আসছে। তখন কি স্যার আমরা কি অঙ্ক থামান দিচ্ছি নাকি আবার চলাইছি না? এই সেম কাজটা যখন খেয়াল করেন স্যার, আপনার ভাগশেষ এখানে কি যদি সত্যি হয়, যেমন খেয়াল করেন এখানে ভাগশেষ সত্যি হয়, তখন আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন। আর যদি ভাগশেষ 0 না হয়, 0 না হওয়া মানে কি? অসত্যি প্রমাণিত হয়, ফলস প্রমাণিত, তখন কি স্যার আপনি কি করছেন? এই দেখেন, আপনি করছেন না স্যার লার্জেস্ট কে স্মলেস্ট, আর স্মলেস্ট কে রিমাইন্ডার করছেন না স্যার? ব্যাপারটা বুঝতে পারছি? যেমন খেয়াল করেন, এই যে 2টা, এই 2 আছে, সেটা একটা রিমাইন্ডার বেড়েছে না? আপনার ভাগকে আবার করছেন না? তো এই রিমাইন্ডারকে আপনি কিছু রূপান্তর করছেন স্মলেস্ট, আর যে 3 যেটা স্মল ছিল সেটাকে আপনি কি স্যার লার্জেস্ট রূপান্তর করছেন না? সেম কথা আমরা কি এখানে লিখছি, যেটা লার্জেস্ট, দেখেন যেটা লার্জেস্ট তার পূর্ব পরিচয় কি স্যার? স্মলেস্ট। আর যেটা কি স্যার স্মলেস্ট তার পূর্ব পরিচয় হচ্ছে আপনার রিমাইন্ডার। এই কথাই দেখেন স্টেপ নাম্বার 3 তে লেখা আছে। যদি মিথ্যা হয়, ভাগশেষ 0 না হয়, তাহলে আপনার প্রোগ্রামটা কত নাম্বার স্টেপে চলে যাবে? অবশ্যই 3 নাম্বার স্টেপে। যদি মিথ্যা হয়, নো, তাহলে গো টু স্টেপ 3। তারপর হচ্ছে কি স্যার স্টেপ নাম্বার 6, আপনার কাজ শেষ, স্টপ। এই হচ্ছে কি স্যার আপনার গসাগুর ক্ষেত্রে কি স্যার আপনার অ্যালগরিদম স্যার। এটা হচ্ছে কি স্যার আপনার গসাগুর ক্ষেত্রে অ্যালগরিদম। আশা করি সবাই বুঝতে পারছেন স্যার। এখন স্যার আমরা একটু ফ্লো চার্টে যাই। কিসে যাবো স্যার আমরা? ফ্লো চার্টে, ঠিক আছে স্যার? আমরা একটু ফ্লো চার্টে যাওয়ার চেষ্টা করি স্যার। খেয়াল করেন স্যার, দেখেন প্রথমে কি স্যার স্টার্ট, আমরা স্টার্টের জন্য কি স্যার এইভাবে একটা ডিম্বাকার গড়া কি স্যার স্টার্ট। তারপর হচ্ছে কি স্যার আপনার ইনপুট, তাই না স্যার? ইনপুট একটা লার্জেস্ট থাকবে, একটা স্মলেস্ট থাকবে, সেম। তারপর হচ্ছে কি স্যার প্রসেসিং এর জন্য এস সমান সমান এস, এস সমান সমান রিমাইন্ডার। তারপর হচ্ছে কি স্যার আপনার বেসিক যে কাজটা, আমরা রিমাইন্ডার পাওয়ার জন্য বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা কি করি? ভাগ করি। তারপর একটা কন্ডিশন পাইছেন স্যার, সেম কাজটা আমরা করতেছি কন্ডিশন কি স্যার আমরা, ইফ রিমাইন্ডার যখন আপনার 0 হয়, যদি সত্যি হয় ইয়েস, তাহলে কি স্যার আপনার প্রিন্ট, ঠিক আছে, বসাবো। আর যদি মিথ্যা তাহলে গো টু স্টেপ 3। দেন স্যার যদি সত্যি তাহলে কি স্যার জিসিডি মানে এস। আর যদি মিথ্যা হয় তাহলে গো টু স্টেপ কত স্যার? লিখছে 3। তার মানে 1 2 3, 3 এখানে যে আপনার কানেক্ট হবে একটা কানেক্ট সাইন দিয়ে। যদি মিথ্যা হয় নো, তারপরে কি স্যার আপনার স্টপ। এই হচ্ছে কি স্যার আপনার অঙ্ক, ঠিক আছে? এই হচ্ছে কি স্যার আপনার, এটা হচ্ছে ফ্লো চার্ট, ঠিক আছে? খুব সহজ স্যার, খুব সহজ স্যার। এখন স্যার এটা হচ্ছে স্যার নিয়ম স্যার। এখন অনেকে কি করে স্যার বুঝছেন, আপনার অনেক পাঠ্য বই স্যার এই যে এই মানে যে ঘরটা আছে না, তারা কি করে স্যার বিষয়টা খেয়াল করেন, এই ঘরটা তারা এইখানে নিয়ে আসে কি স্যার আপনার, এইখানে নিয়ে আসে, ঠিক আছে? এই ঘরটা তারা কিছু এখানে নিয়ে আসে, তখন কি স্যার এল সমান সমান এস, এস সমান সমান রিমাইন্ডার, এই স্যারটা এখান থেকে প্রোগ্রামটা শুরু করে স্যার। এটা স্যার সম্ভব। আর আপনার যেটা আমরা যে আগে করছি স্যার, এটাও কি স্যার করা সম্ভব, একবারে সহজ স্যার, কঠিন কিছু না। এখন স্যার আমরা প্রোগ্রামে স্যার, এখন আমরা কি যাবো স্যার? এটা আমরা প্রোগ্রামে যাবো, ঠিক আছে? এটা মুছে ফেলি স্যার। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন স্যার, প্রোগ্রাম করবো স্যার। প্রথমে স্যার হ্যাশট্যাগ include stdio.h, তারপর স্যার হ্যাশট্যাগ include conio.h, তারপর কি স্যার মেইন ফাইল, একটা চলক দিলাম, সরি একটা সূচক দিলাম ইন্টিজার, সূচক বলে স্যার একটা কিওয়ার্ড দিলাম ইন্টিজার। এখানে কয়টা চলক আছে স্যার? এখানে 3টা চলক আছে, তাই না স্যার? একটা হচ্ছে এল এস, আর একটা হচ্ছে স্যার রিমাইন্ডার, তাই না? ইনপুট আছে না স্যার? আমরা যে ইনপুট আমরা কেনে স্যার স্ক্যানে ফানি ইনপুট কয়টা আছে? 2টা। যেন পার্সেন্টই কবে লিখবো স্যার? 2বার লিখবো। এন্ড লার্জেস্ট এন্ড স্মলেস্ট। তারপর লিখবো কি স্যার? খেয়াল করেন, আমরা যে আসল যে কাজটা, আমরা রিমাইন্ডার রাখার জন্য কি করি স্যার? বড় ছোট আছে, ছোট সংখ্যা আমরা ভাগ করি না, এই কথা লিখবো স্যার। আর সমান সমান এল মডুলাস এস।
ঠিক আছে স্যার। লেখার পর আমরা স্যার একটা কন্ডিশন লিখব, কি লিখবো স্যার? কন্ডিশন। আর আমরা আগে ক্লাসে শিখেছি স্যার, এখানে স্যার কন্ডিশন কার ভিতরে থাকে? ওয়াইল লুপে থাকে। কিসে থাকে স্যার? আপনার ওয়াইল লুপে। কন্ডিশনটা কি ছিল স্যার? এই যে, তাই না স্যার? জিরো। এই যে এটা ছিল কন্ডিশন, ইফ আমি বলছিলাম স্যার, এটা হচ্ছে কি আপনার কন্ডিশন। এখন এখানে একটা বুঝার বিষয় আছে, কি বুঝার বিষয় আছে? যদি আপনার আর সমান সমান জিরো হয়, আপনার প্রোগ্রাম স্টপ হবে নাকি চলবে? এই যে খেয়াল করেন, রিমাইন্ডার কত আছে স্যার? জিরো। আপনার প্রোগ্রাম কি স্টপ হয়েছে নাকি আবার চলছে? অবশ্যই স্টপ। তাহলে আপনার আর সমান যদি জিরো হয়, তাহলে আমার প্রোগ্রাম কি বাকি কিছু করা দরকার আছে? না, কিন্তু আমার এই কাজটা তো বাকি আছে। লার্জেস্ট সেটা পূর্ব ছিল স্মলেস্ট, স্মলেস্ট যেটা পূর্ব ছিল কি স্যার? আপনার রিমাইন্ডার। এটা লেখা বাকি আছে না? তো আমরা কি করবো স্যার? লিখবো যদি সমান না হয়, কি স্যার? যদি ভাগশেষ কি স্যার সমান না হয়, যেমন দেখেন এখানে আনসার আসছে কত স্যার? 3। এখানে আনসার কত হচ্ছে আপনার? 3। ভাগশেষ কি সমান হয়েছে? না। যেহেতু সমান হয় আমরা কি স্যার, যেটা ছিল কি স্যার, কত দিয়ে ভাগ করছিলাম স্যার? আচ্ছা 7 দিয়ে, তাই না? খেয়াল করেন স্যার, এই যে আমরা কি করছিলাম? 7কে আবার কি স্যার, যেটা স্মলেস্ট সেটাকে লার্জেস্ট রূপান্তর করছি, আর যেটা রিমাইন্ডার সেটা কি স্যার আবার স্মলেস্ট রূপান্তর করছি। সেম কথা লিখবো। যদি এই কন্ডিশন যদি সত্যি হয়, মানে কি স্যার, যদি ভাগশেষ জিরো না হয়, তাহলে আমরা কি লিখবো স্যার? এল সেটা পূর্বে পড়ছিল স্মলেস্ট, আর যেটা স্মলেস্ট সেটা পূর্বে পড়ছিল স্যার রিমাইন্ডার। দিয়ে আপনার অঙ্ক শেষ। প্রিন্টএফ, খুব সহজ অঙ্ক, কঠিন কিছু না। প্রিন্টএফ পার্সেন্ট ডি জিসিডি, অথবা স্যার আপনি লিখতে পারেন এস। ঠিক আছে, তারপর কি স্যার গেট সিএস দিয়ে আপনার অঙ্কটা স্টপ করে দেবেন। এই হচ্ছে কি স্যার আপনার গসাগুর ক্ষেত্রে। ঠিক আছে, জিসিডি স্যার কিসে স্যার? জিসিডি অবশ্যই দুটি পজিটিভ সংখ্যা। ঠিক আছে, এই হচ্ছে কি স্যার দুটি পজিটিভ সংখ্যা জিসিডি নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। খুব সহজ স্যার, কঠিন কিছু না, একবারে সহজ স্যার। তুলেন স্যার, একটু তাড়াতাড়ি তুলেন স্যার। আচ্ছা, সবাই তুলছেন স্যার? আচ্ছা, তা আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, কারণ আমার মনে হচ্ছে আপনার, আমি মনে হয় বুঝাইতে পারি না ঠিক মতো করে। ঠিক আছে, আবার একটু বোঝানোর চেষ্টা করি স্যার। আজকে তো আমরা আপনাদের এইচএসসি 25 বেসে পরীক্ষা শেষ, তাই না? আমি যখন ভিডিও করছি তখন মনে হয় এইচএসসি বেচে 2025 সালে পরীক্ষা শেষ। ঠিক আছে, তো খেয়াল করেন স্যার, আমি একটু আবার বুঝাচ্ছি। ঠিক আছে, তো ধরেন স্যার আমি বললাম স্যার সেম করে বুঝাচ্ছি আপনাকে। ধরেন হচ্ছে 7 এবং 24-এর, ঠিক আছে? 7 আর 24 আপনার গসাগু নির্ণয় করবে। কি নির্ণয় করবো স্যার? গসাগু। তো খেয়াল করুন, এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে কি স্যার আপনার স্মলেস্ট, একটা হচ্ছে কি স্যার আপনার লার্জেস্ট। আমরা কি করবো স্যার? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কিছু আমরা ভাগ করবো। তার মানে দেখেন, আপনি 7 দ্বারা 24-কে ভাগ করবেন। যাক, আলহামদুলিল্লাহ। কত বাজে স্যার? 3 বাজে। 3 7 21। কত বাজে স্যার? 3 বার। কত স্যার? 3 7 21। অ্যান্সার আসছে কত স্যার? আপনার 3। দেখেন এইটা হচ্ছে কি স্যার আপনার স্মলেস্ট, এইটা হচ্ছে কি স্যার আপনার লার্জেস্ট। ওটা তো স্যার ভাগফল, ভাগফল আমাদের কাজ নাই। এটা হচ্ছে কি স্যার আপনার ভাগশেষ। এটা হচ্ছে ভাগশেষকে আমরা করছি আর, মানে রিমাইন্ডার। কি স্যার? আর মানে রিমাইন্ডার। তার মানে আপনি ব্যাপারটা বুঝে না, আপনি আর মানকে পাওয়ার জন্য আপনি বড় থেকে ছোটকে ভাগ করছেন, তাই না? এই কাজটা দেখেন সেম হয়েছে। আপনি বড় থেকে ছোট ভাগ করার পর একটা রিমাইন্ডার পাচ্ছেন, এই যে রিমাইন্ডার হচ্ছে কি স্যার 3, তাই না? এখন আমরা একটা কন্ডিশন পাইছিলাম আর সমান সমান 0। যখন 0 হবে তখন আপনার কি স্যার কন্ডিশনটা, মানে আপনার প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। এখানে কি রিমাইন্ডার কি 0 হয়েছে? না, অন্য কিছু আসছে না, 3 আসছে না। তার মানে ভাগটা আপনি আবার চালাবেন। ভাগটা কি স্যার আপনি আবার ইউজ করবেন, আবার চালাবেন। এখন অবশ্যই ভাগ করার জন্য দুইটা পক্ষ দরকার, কিন্তু এখানে রিমাইন্ডার একটা পক্ষ আছে। তা আপনি কি করবেন? ওই যে পূর্বের যে স্মল সংখ্যা, পূর্বের যে ছোট সংখ্যা, সেটাকে স্যার আবার নিয়ে আসি বলুন ভাগ করার জন্য। আমরা দেখেন সে পূর্ব ছিল স্মল, এখন সে 3 নাকি 7 বড়। কেমন দেখেন, এখানে ছিল 24 আর তার কত স্যার 7। তার প্রতিপক্ষ ছিল বড়, কিন্তু এখন তার প্রতিপক্ষ হচ্ছে ছোট। তার মানে সে এখন বুক ফেলাতে পারবে না, এখন আমি বড়। সেম স্যার, এই যে স্মলটা, এই যে স্মলটা সেটা কিছু আপনার হয়ে গেছে লার্জেস্ট। মানে এখন যে লার্জেস্ট, তার পূর্বে পরিচয় কি ছিল স্যার? স্মল ছিল। আর এই যে রিমাইন্ডার, এই রিমাইন্ডার এখন যে কিসে রূপান্তর স্মলেস্ট। কারণ দেখেন অবশ্যই 7 যেহেতু বড়, তার মানে 3 ছোট। 3 মানে কি ছোট, কি স্মলেস্ট। আর এটার পূর্ব পরিচয় কি স্যার? রিমাইন্ডার। আবার দেখেন কয়বার যায় স্যার? 2 বার যায়। 3 দুগুণে 6। আপনার ভাগ শেষ, মানে রিমাইন্ডার কত স্যার? 1। রিমাইন্ডার কি 0 আসছে? না, আসে নাই। তা আমি কি করবো স্যার? এটাকে আবার কি স্যার ভাগ করবো। কত দ্বারা ভাগ করবো? ওই যে পূর্বে যে 3টা আছে, যেমন খেয়াল করেন আপনি এখানে যে এটাকে ভাজ্য নাকি ভাজক বলে ঠিক মনে নেই, ধরুন ভাজক। এই যে ভাজকটা কি স্যার আবার পরে ভাজ্য হয়ে গেছে না স্যার? এই যে এখানে স্যার এই যে 3, এটাই স্যার ভাজক। ভাজকটা আবার কি স্যার ভাজ্য হয়ে যাবে, তার মানে কি স্যার 3, তাই না? মানে এইটাকে আমরা আবার ভাগ করবো। তো খেয়াল করেন স্যার, কয়বার যায় স্যার? 3 বার যায়। 3 0। এই দেখেন আপনার রিমাইন্ডার সমান কত স্যার? 0। তার মানে আপনার অঙ্ক
স্টপ। আর আমরা এখানে কি পেলাম স্যার? এখানে পাইলাম এই যে এই একটা পাইলাম, এই একটা কন্ডিশন পেলাম, আরেকটা পেলাম যেটা লার্জেস্ট সেটা পূর্বে ছিল স্মলেস্ট, আর যেটা স্মলেস্ট সেটা পূর্বে ছিল রিমাইন্ডার। এইটা নিয়ে আমরা অঙ্ক করছি। তো প্রথম যে আমরা সূত্রটা লিখলাম, তারপর কি স্যার এখানে যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা লিখলাম। এখন খেয়াল করেন আপনি ছিল স্যার সমান সমান, এটার মানে স্যার নট সমান, এটার মানে কি স্যার নট সমান। আপনি নট সমান কেন দিলেন স্যার প্রোগ্রামে? কারণ ব্যাপারটা হচ্ছে বাবা তুমি একটু জিনিস খেয়াল করো, যদি খেয়াল করো যদি জিরো আসে পড়ে তাহলে আমার প্রোগ্রাম কি স্টপ। যদি জিরো ছিল আপনার প্রোগ্রাম কি স্টপ। আপনার প্রোগ্রামে আরো বেসিক কাজ আছে না? আপনার প্রোগ্রাম কি দুই ধরনের কাজই কিন্তু ডিক্লারেশন করতে হবে, একটা সত্যি আর একটা হচ্ছে মিথ্যা। তা আপনি যদি সত্যিটা এখানে দেন তাহলে কি প্রোগ্রাম তো স্টপ হয়ে যাবে, আর কোনো কাজ নাই। আপনার তো এই যে কাজটা সেটা কি আপনার প্রকাশ করতে হবে, তাই না? এর জন্য আমরা কি করলাম, নট সমান মানে যদি জিরো না হয়, যদি জিরো যেমন এখানে 3 জিরো হয়েছিল না, আমরা আরো কত প্যাচ গুজ করলাম না? সেই প্যাচ গুজ মধ্যে ছিল কি স্যার, যেটা লার্জেস্ট সেটা পূর্ব ছিল কি স্যার স্মলেস্ট, আর যেটা স্মলেস্ট সেটা পূর্ব ছিল কি স্যার আপনার রিমাইন্ডার। সেম কথা আমরা এখানে লিখছি, তারপরে তো আপনার অ্যান্সার বেড়ে যায় জিসিডি বা গসাগু। এইভাবে স্যার খুব সহজ অঙ্ক, কঠিন কিছু না, ঠিক আছে? তুলেন স্যার অ্যালগরিদম দেন স্যার, সেম নিয়ম। অ্যালগরিদমটা একটু স্যার মানে আগে পড়া হয় কিন্তু নিয়মটা সেম স্যার, ঠিক আছে? স্যার সবাই তুলছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।